নতুন একটা টিউটোরিয়ালে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের টিউটোরিয়ালটা হবে বাটন নিয়ে, যে রিঅ্যাক্ট নেটিভে কিভাবে বাটন ক্রিয়েট করতে এবং কি ধরনের বাটন আছে, এগুলো কিভাবে কাজ করে সেগুলো আমরা শিখবো। তো রিঅ্যাক্ট নেটিভে কয়েক প্রকার বাটন থাকে। একটা বেসিক বাটন থাকে, একটা থাকে টাচেবল অপাসিটি বাটন, আরেকটা আছে টাচেবল হাইলাইটস বাটন, একটা আছে টাচেবল নেটিভ ফিডব্যাক বাটন, আর একটা আছে টাচেবল উইদাউট ফিডব্যাক বাটন। তো এগুলো আসলে কিভাবে কাজ করে এটা আমরা শিখবো। টিউটোরিয়ালটা শুরু করার আগে যারা অবশ্যই এই চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট করে জানিয়ে দেন আপনার ভিডিওগুলো কেমন লাগতেছে। তো চলুন আজকে টিউটোরিয়াল শুরু করা যাক। প্রথমত আমরা যেটা কাজ করব সেটা হইতেছে গিয়ে কিছু ইম্পোর্ট করব, ঠিক আছে। প্রথমে যেটা আমরা ইম্পোর্ট করে নেব সেটা হইতেছে রিঅ্যাক্ট নেটিভ থেকে বাটন ইম্পোর্ট করব। দেন আছে ট্রাসেবল হাইলাইটস নেব প্রথমে, যাই হোক হাইলাইটস। দেন যেটা নিব হচ্ছে টাচেবল নেটিভ ফিডব্যাক। দেন যেটা নেব টাচেবল অপাসিটি। দেন আরেকটা নেব হচ্ছে টাচেবল উইদাউট ফিডব্যাক, ঠিক আছে। আমাদের মোটামুটি ইম্পোর্ট করা শেষ। এখন আমরা ভিউতে চলে আসবো। প্রথমত যেটা আমাদের কাজ করব, একটা বেসিক বাটন ক্রিয়েট করব, ঠিক আছে। তো তার আগে আমরা যেটা কি করব, এখানে কিছু স্টাইল অ্যাড করে দেই ব্যাকগ্রাউন্ডে বা কন্টেইনারে, মূল ভিউটাতে। জাস্ট লিখবো যে মার্জিন টপে আমরা মার্জিন দিতেছি সাপোজ 50, ইন্টিজার দিলে সমস্যা নেই। দেন ব্যাকগ্রাউন্ড কালার, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতেছি। মূলত কালারটা এখানে শো করতেছে না, এই জন্য যেহেতু এটা উইথ বা হাইট কোনো কিছুটি আপাতত নাই। সাপোজ এখানে আমরা হাইটটা দিয়ে নিই। হাইটটা দিলাম সাপোজ এখানে 100%, মানে পুরো স্ক্রিন জুড়ে, ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে। তো এইটা হয়েছে গুড, পারফেক্ট। মার্জিন টপ দিয়েছি কি 50 এবং ঠিক আছে, সমস্যা নেই। ফোনে হইলে বেটার বোঝা যাইতো, ঠিক আছে। আবার তো ফোন হিসেবে এটা বুঝে নেন, ঠিক আছে, মানে লাইক ফোন, ঠিক আছে। তো আমাদের একটু মোটামুটি এখানকার কাজ শেষ। আমরা একটা কি করবো, বেসিক একটা বাটন নেবো আপাতত। এই জন্য আমাদের কি করতে হবে, একটা ভিউর ভিতরে আমরা আবার একটা ভিউ নেবো, মানে ডিবের মতোই আর কি। আপনার যতগুলো ইচ্ছা ডিপ যেরকম নিতে চান নিতে পারেন, সেরকম আর কি। একটা ভিউর ভিতরে অসংখ্য ভিউ নিতে পারি। ভিউ, এখানে একটা স্টাইল ক্রিয়েট করব, স্টাইল, সেম প্রসেস, স্টাইলস ডট, সাপোজ এখানে লিখতেছি বাটন ভিউ, ঠিক আছে। এখানে জাস্ট কি করব, একটা বাটন নেব, বাটন, দেন এন্টার দেব, লিখব যে টাইটেল, এবং বাটনটা কি নামে থাকবে, সাপোজ ওকে নামে বাটনটা থাকবে, বাটনের টাইটেল। দেন অন প্রেস করলে কি করবে, সে একটা অ্যালার্ট দেবে, ঠিক আছে। সাপোজ অ্যালার্টটা ক্রিয়েট করার জন্য আমরা একটা মেথড ক্রিয়েট করতে পারি এখানে, যেহেতু লিখবো যে মেসেজ MESS এই নামে একটা আরো ফাংশন ক্রিয়েট করি, ফাংশন অথবা মেথড যেটা বলে, সে কিভাবে অ্যালার্ট করে দেবে, লিখবে সে হ্যালো, অ্যালার্ট করবে হ্যালো, ঠিক আছে। বাস এখানে কি করবো, এটাকে কল করবো, লিখবো যে
তাহলে দিস লিখতে হবে, না দিস দেওয়ার দরকার নেই, জাস্ট হ্যালো লিখবো, ঠিক আছে। দিস লিখতে পারি, দিস ডট মেস, ঠিক আছে। গুড, সে কি করবে, এটা অ্যালার্ট করে দেবে। আমাদের এখন কি করতে হবে, জাস্ট বাটনটাকে ক্লোজ করে দিতে হবে। গুড, এখন আমাদের যেটা কাজ করতে হবে, যেহেতু আমরা বাটন ভিউ নামে একটা ক্রিয়েট করছি, তো এটাকে জাস্ট আমাদের এখানে এখানে বলে দিতে হবে, না তো সে আউটপুট দেখাবে না, ঠিক আছে। এটাকে কপি করি, এই অবজেক্টটাকে, প্লাস এখানে আমাদের কিছু স্টাইল অ্যাড করে দিই। সাপোজ লিখি যে মার্জিন দিয়ে দিলাম, চারপাশে মার্জিন দিলাম 10, ঠিক আছে। আমাদের একটা জায়গায় মিসিং হয়েছে, এখানে আমাদের কনস্ট্যান্ট ভেরিয়েবল কনস্ট্যান্ট নিতে হবে, ঠিক আছে। সেভ দিই। আর যেহেতু আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করি নাই, তাহলে দিস লেখার কোনো প্রয়োজন নেই, তাহলে এটা উঠাই দিই, তাহলে এখন সব ঠিকঠাক, ঠিক আছে। আমরা এখানে যে মার্জিন 10টা লিখেছিলাম না, এটা যদি উঠাই দিই তাহলে বুঝতে পারবো আমরা। এই অবস্থায় সে টপে ছিল, বাট কোনো পাশে মার্জিন ছিল না। এখন যদি আমরা মার্জিন সাপোজ 20 দিই, তাহলে বুঝতে হবে যে সব পাশে 20 আছে। আমরা টপ মার্জিনটা একটু চেঞ্জ করে দিই, মানে আমরা ফোনে যদি কাজ করতাম না, তাহলে এই মার্জিনটা দেওয়া লাগতো, তাহলে স্ট্যাটাস বারের সেই নিচে থাকতো। বাট এক্ষেত্রে যেহেতু আমরা ব্রাউজারে কাজ করতেছি, এখন ঠিক আছে। ফোনে এরকম দেখাবে, ব্রাউজারে এরকম দেখাচ্ছে, আমরা এখান থেকে নিলাম সাপোজ মার্জিন 20 দিয়েছি, মানে চারপাশে এটা মার্জিন 20 করে আছে। যদি আমরা ক্লিক করি, সে পপ আপ একটা মেসেজ দেবে, ক্লিক করলাম, সে একটা হ্যালো পপ আপ মেসেজ দেখাবে। প্রতিবার ক্লিক করবো, হ্যালো একটা পপ আপ মেসেজ দেখেছে। আশা করি বেসিক বাটনটা আপনারা বুঝতে পারছেন। সেম ভাবে আমরা আবার আরো বাটন ক্রিয়েট করব, ঠিক আছে। আমরা আরেকটা জিনিস লিখি, যেখানে একটা স্টেট থাকবে এর বাটনের, এটা চাইতেছি এই বাটনটাকে আমরা ডিসেবল করে রাখবো, ঠিক আছে। তো জাস্ট এখান থেকে লিখবো যে ডিসেবল, ঠিক আছে। ডিসেবল ইকুয়াল হবে, জাস্ট লিখবো যে ট্রু, ট্রু, ঠিক আছে। অবশ্যই এটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হবে, ঠিক আছে। গুড, তাহলে সেই বাটনটার কোনো কাজ করবে না, ঠিক আছে, ডিসেবল অবস্থায় আছে, একটা স্টেপ, ঠিক আছে। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। তো ডিসেবলটা উঠাই দিই, যেমন আছে তেমনই থাক। তাহলে আমাদের সেম ভাবে আরেকটা ভিউ ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা আরেকটা ভিউ, ভিউ এখন না হলেও কোনো সমস্যা নেই, ভিউ আর ক্রিয়েট করার দরকার নেই। আমরা যেটা এবার ক্রিয়েট করবো সেটা হচ্ছে টাচেবল অপাসিটি, এই বাটনটা ক্রিয়েট করবো, ঠিক আছে। এই জন্য আমাদের লিখতে হবে টাচেবল, টিও টাচেবল অপাসিটি, ঠিক আছে। গুড, দেন আমাদের এই জায়গায় আসতে হবে, আইসা আমরা আর একটা কাজ করব, সেটা হইতেছে বাটনের নামটা দিতে পারি এই জায়গায়, যাই হোক আমরা একটা ইন্টার দেব, ঠিক আছে। ট্যাব দেবো, দেন এখানে একটা ইন্টার দিয়ে দেবো। দেন আমাদের এখানে কি কি থাকবে, অবশ্যই একটা ওয়ান প্রেস থাকবে, ইভেন্ট ওয়ান প্রেস। আমরা কি করবো, মেসেজটাকে আমরা কি করবো, এখানে কল করে দেবো, ঠিক আছে। দেন একটা টেক্সট নিতে হবে, ঠিক আছে। এটার নাম দেওয়ার জন্য একটা টেক্সট নিতে হবে, সেই টেক্সটটা নিতে হবে এই জায়গায়, ঠিক আছে। ওটা কিন্তু ভিতরে না, বাহিরে। বাটনটার নাম দেবো সেটা, এখানে নেবো যে টেক্সট, টেক্সট জাস্ট লিখবো যে ওকে, ঠিক আছে। তাহলে এই নামে আমাদের একটা বাটন ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। বাট আমরা বুঝতে পারতেছি না এখন আপাতত। আমরা টেক্সটে একটা স্টাইল দিতে হবে অবশ্যই, তো আমরা এখানে স্টাইল লিখি, স্টাইল ইকুয়াল, আচ্ছা এটা এখানে দিই ইকুয়াল
যেহেতু আমরা স্টাইল দেবো, ঠিক আছে, তো লিখি যে স্টাইল ডট, এখানে নাম দিতেছি সপোজ টেক্সট, এই নামে দিলাম। এখন আমাদের কি করতে হবে, এখানে সেটা দিতে হবে, লিখতেছি টেক্সট। এখানে যে টেক্সট অ্যালাইনমেন্ট, ঠিক আছে, এই যে সেন্টার, সে সেন্টার চলে যাবে। দেন ব্যাকগ্রাউন্ড কালার দিই সাপোজ গ্রিন। দেন হচ্ছে মার্জিন, চারপাশে মার্জিন হবে 10। দেন প্যাডিং দেই, সে আচ্ছা চারপাশে মার্জিনটা হচ্ছে 20 দিই, তাহলে বেটার হবে, যেহেতু এর আগেরটা 20 নিয়েছিলাম। দেন প্যাডিং হবে 10। তাহলে আমরা সেভ দিই, তাহলে বুঝতে পারবো, ঠিক আছে। কালার দিই, টেক্সটের কালারটা দিই হোয়াইট, হোয়াইট, ঠিক আছে, তাহলে পারফেক্ট। চারপাশে প্যাডিংটা আছে, যাক সমস্যা নেই। তাহলে এখানে যদি আমরা ক্লিক করি, সে একটা হ্যালো মেসেজ পাওয়া দেবে, ঠিক আছে। আর এটা কিন্তু অপাসিটি দেখবেন যে কমে যাচ্ছে এটা, ঠিক আছে, এটা কিন্তু ছিল না। ফোনে হলে বুঝতে পারতেন জিনিসটা, এখানে যখন ক্লিক করতেন সেটা একটা অপাসিটি, একটা সুন্দর একটা ইয়া দেখাইতো, ঠিক আছে। ব্রাউজারের জন্য ওই জন্য সবকিছু আমরা ভালোভাবে বুঝতে পারতেছি না, বাট ফোনে কিন্তু ঠিকঠাক কাজ করবে। ফোনে কাজ করার জন্য আমাদের কি করতে, এক্সপো গো নামে একটা অ্যাপস আছে, প্লে স্টোর থেকে ওটা ইনস্টল করে জাস্ট ইনস্টল করার পর এই এখানে টার্মিনালে যে একটা কিউআর কোড দেওয়া আছে, এই কিউআর কোডটা জাস্ট আপনারা স্ক্যান করবেন, ঠিক আছে, তাহলে অটোমেটিক সে ওদের কাজ করবে, এই মোবাইলে অ্যাপসে কাজ করবে, মানে ডাইরেক্ট অ্যাপস, তাহলে মোবাইলে আউটপুটটা পাবেন আপনারা। এবার আমরা যে কাজ করব সেটা হইতেছে, যেহেতু আমি টাচেবল অপাসিটি কাজ করলাম, এবার হচ্ছে টাচেবল হাইটস বাটন, হাইলাইটস যেটা, ওটার জন্য আমাদের কি করতে হবে, নিচে আবার নিতে হবে সেম ভাবে, নেব যে আমরা একটা ইন্টার দিই, আরেকটা এখানে দিই, আর টাচেবল হাইলাইটস এটা নেব, ঠিক আছে। এখানে টেক্সট নেই একটা সেম ভাবে, টেক্সটটা সেমই হবে, জাস্ট এটা কপি করে নিই, তাহলে হচ্ছে বারবার লেখা লাগতেছে না। কপি পেস্ট করে দিলাম, আর এখানে ওয়ান পেজ যেটা থাকবে সেম ভাবেই থাকবে, সেম জিনিসই ট্যাব দিয়ে দিলাম, ঠিক আছে। অবশ্যই এখানে একটা ট্যাব হবে, আর একটা গুড। সেম ভাবে এটাও দেখেন, টাচেবল হাইলাইটস, দেন এখানে ক্লিক করলে কিন্তু একটা হাইলাইটস দেখাইতেছে, ঠিক আছে। ফোনে হলে আলো ভালো বোঝা যেত, এটি মৃদু একটা কাজ, তাছাড়া আর কিছু না। সেম ভাবে যদি আমরা আরো একটা ক্রিয়েট করতে চাই, সেটা হচ্ছে টাচেবল নেটিভ ফিডব্যাক বাটন, এটা ক্রিয়েট করব। তাহলে আগে এটা জাস্ট কপি করে নেই, আচ্ছা যাক, এখানে আইসা জাস্ট লিখেছে টাচেবল নেটিভ ফিডব্যাক, ঠিক আছে। জাস্ট প্রথমে ওয়ান পেজটাকে জাস্ট দুইটাই কপি করে এখানে দিয়ে দিই, পেস্ট করে দিই, সেভ দিই, তাহলে নিচে আরো একটা বাটন আসবে, বাটনটা এরকম করে দেন, বলেছি কি কোথাও, দিই টেক্সট ক্রিয়েট করে নিই, মানে পেস্ট করে দিই, ঠিক আছে। যাই হোক, যেটাই এইটুকুই হবে, নয় বাটনটা অন প্রেস ইভেন্টটা দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এই যে টাচেবল নেটিভ ফিডব্যাক, তাহলে এই বাটনটা যদি আমরা ক্লিক করি, হয়তো এটা ব্রাউজারে ওইভাবে সাপোর্ট পাইতেছে না,
তবে আপনারা ফোনে যখন কাজ করবেন অবশ্যই এটা ঠিকঠাক মতোই পাবেন, যে অতটা এআই কাজ করতেছে না এই আর কি, তাছাড়া আর কিছু না। সেম ভাবে আমাদের উইদাউট ফিডব্যাক, ফার্স্ট অফ অল নেটিভ, আমরা একটা জিনিস দেখি এখানে যে আমরা ইম্পোর্ট করেছিলাম টাচেবল নেটিভ ফিডব্যাক, ঠিক আছে, টাচেবল উইদাউট ফিডব্যাক, এটা নিয়ে নেই, বাস এখানে দিয়ে দিলাম। এখানে সেম ভাবে টেক্সটাই হবে, পেস্ট করে দিই। তাহলে এই বাটনটার ক্ষেত্রে টাচেবল নেটিভ ফিডব্যাক, এটা কি ঠিক আছে? চেক করে নেই, কপি করি, এখানে তো ঠিকই থাকার কথা, বাট যাই হোক কোনো কোথাও প্রবলেম হতে পারে। আর জাস্ট ওয়ান প্রেসটাই কপি করে নিই, এটা এখানে দিয়ে দিই। তাহলে প্রসেস সেম আর কি, না এটা কোনো ফিডব্যাক নেই, ঠিক আছে। আমরা যদি এটা এখানে দিই কি হয়, যাই হোক এটা একটু প্রবলেম থাকতে পারে ব্রাউজারে। তাহলে আমরা দেখতেছি বাই ডিফল্ট বাটন এটা হচ্ছে অপাসিটি, আর এটা হচ্ছে কি বলে হাইলাইটস, এটা হচ্ছে নেটিভ ফিডব্যাক, আর একটা হচ্ছে নেটিভ ফিডব্যাকটা দেখেন চারপাশে একটা রেড মতো একটা লাইন দেখাইতেছে, আর এটা কোনো থাকবে না ফিডব্যাক, ঠিক আছে। আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন, প্র্যাকটিস করলে অবশ্যই জিনিসটা আপনারা বুঝতে পারবেন ভালো করে। তো জাস্ট এখানে কি করছে, জাস্ট কিছু ক্লাসকে সে কি করছে এখানে ইম্পোর্ট করে নিয়েছে, জাস্ট ওগুলো জাস্ট ইউজ করছে এই আর কি। আর কিছু জিনিস এখানে বোঝার আছে, তাও আমি তো ভালোভাবে বলে দিলাম যে কিভাবে কাজ করে। তো আজকের মতো টিউটোরিয়াল এখানেই শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ টিউটোরিয়াল শেষ পর্যন্ত দেখার জন্য।